ফিলিস্তিনের গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটিতে ১০ থেকে ১৫ মিনিট পর পর ইসরায়েলি বিমান একের পর এক বোমা হামলা চালাচ্ছে। গাজা থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দ্রুতগতিতে হামলা চালাচ্ছে যেন পুরো শহর দখলের পথ পরিষ্কার করা যায়। এদিকে ক্ষুধার্ত ও আতঙ্কিত বাসিন্দাদের পালানোর জন্য লিফলেটও ছোড়া হচ্ছে। হানি মাহমুদ জানিয়েছেন, হামলার ধরন ও গতির মাধ্যমে বোঝা যাচ্ছে সেনারা ইচ্ছাকৃতভাবে ঘনবসতিপূর্ণ এলাকায় চরম চাপ সৃষ্টি করছে। গাজার আল শিফা হাসপাতালের পরিচালক ডক্টর মোহাম্মদ আবু সালমিয়া বলেন, বাসিন্দারা শহরের পূর্ব থেকে পশ্চিমে পালাচ্ছে, তবু খুব অল্প মানুষই দক্ষিণে পৌঁছাতে পারছে। যারা দক্ষিণে যাচ্ছেন তারা আল মাওয়াসি শিবির বা দের আল বালার অতিরিক্ত ভিড় ও খাবারের অভাবে আবার গাজা সিটিতে ফিরে আসছে। শনিবার ১৩ সেপ্টেম্বর গাজা সিটিতে ইসরায়েলের তীব্র হামলায় কমপক্ষে ৪৯ জন নিহত হন। একই দিনে ১,০০০-এরও বেশি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে জাতিসংঘ পরিচালিত স্কুল, যেখানে বহু ব্যস্তচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় অপুষ্টিজনিত কারণে আরও ৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শিশুরাও রয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনাহার ও অপুষ্টিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২০, যার মধ্যে ১৪৫ জন শিশু। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৬৪,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,৬৩,০০০ মানুষ আহত হয়েছেন। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।